ঈদের দ্বিতীয় দিনেও কোরবানি দেন অনেকে। বিশেষ করে পুরান ঢাকার বিভিন্ন এলাকাতে দ্বিতীয় দিনে কোরবানি দেওয়ার পারিবারিক প্রচলন দেখা যায় বেশি। এ ব্যাপারে বিস্তারিত জানাতে বংশাল এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সাকিব, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কি অবস্থা দেখছেন? আজও তো কোরবানি হচ্ছে, সব মিলিয়ে জানাবেন। ঈদের দ্বিতীয় দিনে কিন্তু পুরান ঢাকার অনেক এলাকাতেই কোরবানি দেওয়া হয়ে থাকে। তো এই মুহূর্তে আমি আছি বংশাল এলাকায়। এখানে আমি সে কারণে দ্বিতীয় দিনে একটু চাপ কম থাকে, অনেক সহজে গোছায় পাওয়া যায়। আর বিশেষ করে তারা অনেকে বলছেন যে তারা হচ্ছে ঈদের আগের দিন রাতে সারা রাত ঘুরে অনেক সময় গরু কিনে থাকেন। আর সে কারণে রাত জাগার কারণে তাদের মধ্যে ক্লান্তি থাকে, সে কারণে তারা নামাজ পড়ে এসে বিশ্রাম করেন, পরিবারকে সময় দেন। এছাড়া যে বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে, ঈদের বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায় ঘুরতে যাওয়ার ব্যাপার রয়েছে, এই বিষয়ে তো সে কারণেই কিন্তু তারা সেই ঐতিহ্য ধরে রাখার জন্য দ্বিতীয় দিন কোরবানি দিয়ে থাকেন। এছাড়া যে বিষয়গুলো কাজ করে এখানে, তারা বলছেন যে আসলে প্রথম দিন অনেক বেশি কষাই পেতেও ঝামেলা হয়, অনেক বেশি খরচও গুনতে হয়। সে কারণে দ্বিতীয় দিন একটু চাপ কম থাকে, অনেক সহজে কষাই পাওয়া যায়। আর বিশেষ করে তারা অনেকে বলছেন যে তারা হচ্ছে ঈদের আগের দিন রাতে সারা রাত ঘুরে অনেক সময় গরু কিনে থাকেন। সে কারণে রাত জাগার কারণে তাদের মধ্যে ক্লান্তি থাকে, সে কারণে তারা নামাজ পড়ে এসে বিশ্রাম করেন, পরিবারকে সময় দেন। এছাড়া যে বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে, ঈদের বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় ঘুরতে যাওয়ার ব্যাপার রয়েছে, এই বিষয়গুলো তারা করে থাকেন। সে কারণে যে তারা প্রথম দিন কোরবানি দেন না। আর তো আমি একটু দেখাই যে আমার ঠিক পাশেই 3 দিন পর্যন্ত কিন্তু এই এলাকাগুলোতে থাকে। তো সব মিলিয়ে বলা যায় ভুলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এই গরুটিকে কোরবানি দেওয়া হবে। আর ঠিক পাশেই হচ্ছে আরেকটি গরু রাখা আছে এবং বেশ কিছু আমি দেখতে পাচ্ছি এখানে মতো আছে। এখানে বেশ কিছু খাসিও রাখা আছে, এগুলোকে কিন্তু হয়তো একটু পরেই কোরবানি। ঈদের যে আমেজটা 3 দিন পর্যন্ত কিন্তু এই এলাকাগুলোতে থাকে। তো সব মিলিয়ে বলা যায় যে পুরান ঢাকার যে ব্যাপারটি আমরা দেখি সঙ্গে দ্বিতীয় দিনের মতো এই যে কোরবানির আয়োজন পালন করছে এখন পর্যন্ত পুরান ঢাকায় দ্বিতীয় দিনের কোরবানির আয়োজন থেকে সবশেষ খবর।